হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং সম্ভব হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি দেখুন প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নেব। এখন এখানে আমি 6টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 6টি চেন তৈরি করেছি। এখন প্রথম যে চেনটি করেছি এই প্রথম চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এর ফলে একটি ছোট্ট চেন রিং আমার এখানে তৈরি হয়েছে। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে রিংয়ের মধ্যে দেখুন আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেট করলাম, 3টি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন একটি একটি করে আমি ডবল ক্রোচেট এই 6টি চেনের রিংয়ের মধ্যে করে নিচ্ছি। এইভাবে আমি এই রিংয়ের মধ্যে প্রথম 3টি চেন ধরে মোট 15টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 15 ডবল ক্রোচেট আমি এই রিংয়ের মধ্যে তৈরি করে নেব, তৈরি করে আসছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 15টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এই যে এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন যে ডবল ক্রোচেটের ওপরে 3টি চেন করেছি সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। অর্থাৎ দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন পাশের অর্থাৎ দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরেও আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। আগের লাইনে আমি 15টি ডবল ক্রোচেট করেছি, এই লাইনে আমি 30টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি 30টি ডবল ক্রোচেট তৈরি করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 30টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটটি অর্থাৎ দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করেছি, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি। এখন তৃতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। অর্থাৎ এখানে দেখুন আমি একবার একটি করে ডবল ক্রোচেট করছি, পাশের ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করছি। একবার একটি করে ডবল ক্রোচেট, একবার 2টি করে ডবল ক্রোচেট। দেখুন একটি ডবল ক্রোচেট করলাম। এখন পাশের যে ডবল ক্রোচেটটি রয়েছে পাশের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে একবার একটি ডবল ক্রোচেট, একবার 2টি ডবল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথম ডবল ক্রোচেট অর্থাৎ প্রথম যে 3টি চেন করেছি এই 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। আবারও এখানে প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন দ্বিতীয় যে ডবল ক্রোচেট অর্থাৎ পাশের ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 2বার একটি একটি করে ডবল ক্রোচেট করেছি। 3 নম্বরে ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট একই জায়গায় করেছি। আবার ওই দেখুন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট একই ডবল ক্রোচেটের ওপরে করে নিলাম। আবারও দেখুন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নেব। 1 2
এখন পাশের ডবল ক্রোচেটটি রয়েছে, 2টি ডবল ক্রোচেটের পরে 3 নম্বর যে ডবল ক্রোচেটটি থাকবে সেখানে আমি 2টি ডবল ক্রোচেট একই ডবল ক্রোচেটের ওপরে করে নেব। এই যে দেখুন, প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করেছি, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি, আবারও পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করেছি, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি করে ডবল ক্রোচেট, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট। এই সেম ডিজাইন ফলো করে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। প্রথম 3টি চেন করেছি, আবারও দেখুন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। অর্থাৎ দেখুন, প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট এখানে তৈরি করে নিলাম। এই যে এই 3টে। এখন এখানে এই যে 4 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এখন দেখুন আবারও পরপর 3টি, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3, 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করলাম। এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করলাম, আবারও পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নেব। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন বন্ধুরা, পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, তার 3 নম্বর চেন অর্থাৎ প্রথম যে ডবল ক্রোচেট, এই 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে 3টি চেন করছি, 1 2 3, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আমি আরও 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। অর্থাৎ দেখুন, প্রথম 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন, 1 2 3 4। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে চিনে আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন, 1 2 3 4, 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নেব। 1, আরও একটি ডবল ক্রোচেট একই জায়গায় করে নিচ্ছি, 2। এইভাবে দেখুন এখানেও পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4, 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি ডবল ক্রোচেট বাড়াচ্ছি। প্রত্যেক 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করে আমি ডবল ক্রোচেটের সংখ্যা এইভাবে বাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম। জয়েন্ট করে দিচ্ছি। প্রথম যে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। আগের লাইন ফলো করে আগের লাইনে আমি 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট বাড়িয়েছি। এখানে আমি 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট বাড়াবো। সেই জন্য প্রথম 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি করে নিয়েছি, 3 4 5, 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট করে নিলাম। 1 2 3 4 5। এখন এই যে 6 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। আগের লাইনে আমি 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি। এই লাইনে আমি 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। এর পরের লাইনে আমি 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। পরের লাইনে 8 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। এই সেম প্রসেস ফলো করে আপনারা যতটা বড় করতে চান আপনারা তৈরি করে নেবেন। দেখুন, আবারও আমি
পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে দেখুন এই যে এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এই যে 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব, একটি করে নিলাম, আরও একটি সেম জায়গায় করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট বাড়াচ্ছি। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন দেখুন 1 2 3 4 5 6 7, আমি বন্ধুরা এই 7 লাইন আপনাদেরকে করে দেখিয়েছি। আপনারা যদি মনে করেন যে আরও বড় করবেন, তাহলে এই যে এত পর্যন্ত আমি যেভাবে বললাম এই সেমভাবে এরপরে 7 নম্বর ডবল ক্রোচেটে, তারপরে 8 নম্বর ডবল ক্রোচেটের আপনারা ডবল ক্রোচেট বাড়িয়ে নিয়ে এই সার্কেলটিকে আরও বড় করে নেবেন। আমি দেখুন এইখানে এই যে 3 নম্বর চেনের ওপরে জয়েন্ট করে দিয়েছি। এখন একটি চেন করে নিলাম। চেন করে আমি এই সুতোটি কেটে দেবো। আপনারা চাইলে সেম সুতো দিয়েও ডিজাইনটি করতে পারবেন। এখানে দেখুন আমি একটি পিঙ্ক কালারের উল নিয়েছি। যে কোনো একটি ডবল ক্রোচেটের ওপরেই একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে আপনারা জয়েন্ট করে নেবেন। আমিও সেমভাবেই একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে পিঙ্ক কালারের উলটিকে জয়েন্ট করে নিয়েছি, একটু সিঙ্গেল ক্রোচেট দিয়েছি। এখন দেখুন এখানে 2টি চেন করলাম। এই 2টি চেনকে আমি একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন যেখানে আমি সিঙ্গেল ক্রোচেট করেছি সেই চেনের ওপরে আমি আরও 2টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম 2টি চেন, আরও 2টি হাফ ডবল ক্রোচেট, মোট এখানে আমি 3টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন কুশি কাটায় 3টি সুতো রয়েছে। এই 3টি সুতোকে এখন আমি একসাথে ফেলে দেব। এখন এখানে আমি 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে নিলাম। এখন এই যে প্রথমে যে 3টি হাফ ডবল ক্রোচেট যে ডবল ক্রোচেটের ওপরে করেছি, সেম জায়গাতে আমি আবারও 3টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3, 4টি সুতো কুশি কাটায় রয়েছে। এই 4টি সুতোকে আমি একসাথে ফেলে দেব। এখন আবারও 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে প্রথম 2টি এই যে হাফ ডবল ক্রোচেট করেছি 2বার, সেম জায়গাতেই আমি আরও একবার 3টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3। এখানে দেখুন একই ডবল ক্রোচেটের ওপরে আমি 3বার 3টি করে হাফ ডবল ক্রোচেট করেছি এবং 3টি করে চেন আমি 2 জায়গায় তৈরি করেছি। একই ডবল ক্রোচেটের ওপরে তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি একটি চেন করলাম। একটি চেন করে এখন দেখুন এইখানে এই যে 1 2 3, এই পরপর 3টি ডবল ক্রোচেট স্কিপ করে এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আবার একটি চেন করে নেব। এখন আবার দেখুন 3টি ডবল ক্রোচেট স্কিপ করব, 1 2 3, এই 3টি ডবল ক্রোচেট স্কিপ করে এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে প্রথমে কি করব, 3টি হাফ ডবল ক্রোচেট করব, 1 2 3, 4টি সুতো রয়েছে কুশি কাটায় ফেলে দিলাম। এখন 3টি চেন করব, 1 2 3। এখন সেম জায়গায় যেখানে প্রথম 3টি হাফ ডবল ক্রোচেট করেছি সেম জায়গাতে আবারও 3টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2 3। 4টি সুতো রয়েছে কুশি কাটায়, 4টি সুতোকে ফেলে দিলাম। আবারও 3টি চেন করছি, 1 2 3। সেম জায়গাতেই আমি আবারও 3টি হাফ ডবল ক্রোচেট তৈরি করছি, 1 2 3। 4টি সুতোকে ফেলে দিলাম। দেখুন এখানেও 3বার আমি 3টি করে হাফ ডবল ক্রোচেট করেছি এবং 3টি করে চেন 2বার করে নিয়েছি। একটি চেন করে নিলাম। এখন 3টি ডবল ক্রোচেট স্কিপ করব, 1 2 3, এই 3টি ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও একটি চেন করে নিলাম। 3টি ডবল ক্রোচেট স্কিপ করছি, 1 2 3, এই 3টি ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে এই যে উপরের যে চেন রয়েছে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরের চেনে আগে যে ডিজাইনটি করেছি 3টি হাফ ডবল ক্রোচেট করব, প্রথমে 2 3। এখন 3টি চেন করে নেব, 1 2
3, সেম জায়গাতে আবারও 3টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3, সুতোগুলোকে ফেলে দেবো, 3টি চেন করে নেব। 1 2 3, সেম জায়গাতেই আমি আবারও 3টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3, সুতোগুলো সব ফেলে দিচ্ছি। এখন একটি চেন করে 3টি ডবল ক্রোচেট স্কিপ করব। 1 2 3, এই 3টি ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এই যে দেখুন বন্ধুরা, পুরো রাউন্ডটি আমি এই ডিজাইন কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে প্রথম যে 3টি হাফ ডবল ক্রোচেট করেছি তার উপরের চেনে জয়েন্ট করে দিয়েছি। এখন একটি চেন করে নিয়ে আমি এই সুতোটিকে কেটে দেবো এবং এখানে আবারও সবুজ কালারের উলটিকে জয়েন্ট করব। এই যে বাড়তি উলটি আমি কুশি কাটা দিয়ে পিছন দিকে হাইড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে 3টি হাফ ডবল ক্রোচেটের মাঝে যে 3টি চেন করেছিলাম, এই যে কোনো একটি চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে আমি এই সুতোটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে আমি দেখুন 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতেই আমি আরও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন ধরে মোট 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3 4, আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 5, 3টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডবল ক্রোচেট তৈরি করেছি। 2 3 4 5। এখন পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপটিতেও আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 4 5, এখানেও 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে দেখুন, এই যে সিঙ্গেল ক্রোচেটের আগে যে একটি চেন করেছিল, ওই সিঙ্গেল ক্রোচেটের আগের চেনে একটি ডবল ক্রোচেট করলাম। সিঙ্গেল ক্রোচেটের পরে যে একটি চেন করেছি সেই চেনের মধ্যেও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5, পরের 3টি চেনের গ্যাপ রয়েছে, এই যে এখানেও আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে সিঙ্গেল ক্রোচেটের আগে একটি চেনের গ্যাপ রেখেছি, সেখানে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোচেটের পরে একটি চেনের গ্যাপ রয়েছে, সেখানেও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও সেম একই ডিজাইন ফলো করে এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে 5টি ডবল ক্রোচেট করব। পরের 3টি চেনের গ্যাপে 5টি ডবল ক্রোচেট করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি এইভাবেই এই যে দেখুন সবুজ কালারের উলটি এই সেম ডিজাইন ফলো করেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এইভাবে। এই যে একটি চেনের গ্যাপ, সেখানেও আমি একটি করে ডবল ক্রোচেট করব এবং 5টি করে ডবল ক্রোচেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি আপনাদেরকে প্রথমে জয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে একটু দেখুন ভালো করে, আমি এখন ব্যাক সাইড ডবল ক্রোচেট তৈরি করব। সেই জন্য আমি এই যে কুশি কাটাটিকে দেখুন, এই যে প্রথম ডবল ক্রোচেটের নিচ দিক দিয়ে আমি সুতোটিকে বের করে নিয়ে একটি এই যে দেখুন একটি সিঙ্গেল ক্রোচেট এখানে তৈরি করে নিলাম। পেছন দিকে আমি সুতোটা নিয়ে গেলাম, ব্যাক সাইড ডবল ক্রোচেট করব। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই প্রত্যেক 4টি ডবল ক্রোচেটের এই দেখুন পেছন দিক দিয়ে আমি অর্থাৎ ব্যাক সাইড দিয়ে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 5টি ডবল ক্রোচেটের ব্যাক সাইড দিয়েই আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি ব্যাক সাইড ডবল ক্রোচেট করে নিলাম, এই যে 4টি করে নিলাম। এখন আরও একটি ডবল ক্রোচেট রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরেও একটি ব্যাক সাইড ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন এই যে 5টি ডবল ক্রোচেট তৈরি করেছি।
দেখুন সামনের দিক দিয়ে একটি সুন্দর চেনের ডিজাইনও তৈরি হয়ে গেছে আমার। এখন এইখানে দেখুন আমি 3টি চেন তৈরি করে নিলাম। 3টি চেন তৈরি করে পরের যে 5টি ডবল ক্রোচেট রয়েছে এই 5টি ডবল ক্রোচেটের এখানেও আমি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এক, পিছন দিক দিয়ে দেখুন এই যে 2, 3, 4, 5। এখানেও 5টি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট করে নিয়েছি। মোট 10টি ডবল ক্রোচেট হয়েছে। এখন এইখানে দেখুন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই ডবল ক্রোচেটের আমি ব্যাক সাইড দিয়ে করব না, ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করব সামনের দিক থেকে। এই যে দেখুন হাফ ডবল ক্রোচেট করলাম প্রথম ডবল ক্রোচেটের ওপরে। এখন যে দ্বিতীয় ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরেও আমি একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। 3টি সুতো রয়েছে, 3টি সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। এখন আবারও এখানে কোনো চেন তৈরি করছি না। পরের যে 5টি ডবল ক্রোচেট রয়েছে 5টি ডবল ক্রোচেটের উপরে আমি 5টি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট বা ব্যাক সাইড ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে একটি সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে, সামনের দিকে একটি চেনের বর্ডার তৈরি হয়ে যাচ্ছে। দেখুন 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 3টি চেন করব, 1, 2, 3। 3টি চেন করে পরের 5টি ডবল ক্রোচেট রয়েছে 5টি ডবল ক্রোচেটের ওপরেই আমি 5টি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন একটি সুন্দর ডিজাইন এখানে তৈরি হয়েছে। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে এই 2টি ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ফ্রন্ট পোস্ট হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এক, পরের ডবল ক্রোচেটের ওপরেও আরও একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। 2, 3টি সুতো রয়েছে 3টি সুতোকে ফেলে দিলাম। আবারও 5টি যে ডবল ক্রোচেট রয়েছে 5টি ডবল ক্রোচেটের উপরে আমি 5টি ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে 3টি চেন তৈরি করব। আবারও পরের 5টি ডবল ক্রোচেটের উপরে ব্যাক পোস্ট ডবল ক্রোচেট তৈরি করব। আর এই 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করব। এই যে দেখুন এই সেম ডিজাইন ফলো করেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে এই উল্টিকে কেটে দেবো এবং আবারও পিঙ্ক কালারের উল্টি দিয়ে আমি আপনাদেরকে শেষ লাইনটি করে দেখাবো। এই যে দেখুন এই 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি, ফ্রন্ট পোস্ট হাফ ডবল ক্রোচেট 2টি। করে নিলাম। এখন এই যে প্রথমে দেখুন এই যে 3টি চেন করেছি 1, 2, 3, এই 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরও একটি চেন করে এই সুতোটিকে কেটে দেব এবং বাড়তি যে কাটা সুতোটি থাকবে সেইটি আমি কুশি কাটা দিয়ে পিছন দিকে হাইড করে দেবো। আপনারা সুচ দিয়েও সেলাই করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা আমি শেষের রাউন্ডটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে 5টি ডবল ক্রোচেট রয়েছে, এই প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে এই প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে আমি পিঙ্ক কালারের উল্টিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 3টি চেন করব, 1, 2, 3। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর যে আরও 4টি ডবল ক্রোচেট রয়েছে এই 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন এই যে 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট করেছি। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই 3টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট করব, 1, 2। এখন 3টি চেন করব, 1, 2, 3। 3টি চেন করে নিলাম। এখন দেখুন এই যে নিচের দিকে 2টি লুপ রয়েছে এই যে এই 2টি লুপকে আমি
কুশি কাটাই করে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে 3টে চেনকে জয়েন্ট করে দিয়ে সেম এই 3টে চেনের গ্যাপের মধ্যেই আমি আরও 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন, এখন এই যে বাঁদিকে যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, এই 5টি ডবল ক্রোচেটের উপরের চেনে আমি একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5। এখন এইখানে দেখুন, এই যে 2টি হাফ ডবল ক্রোচেট এক জায়গায় করেছিলাম, এই 2টি হাফ ডবল ক্রোচেটের এই যে ফ্রন্ট পোস্ট একটি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিলাম, তার উপর একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে এখন আবারও এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে পরপর, এই 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5। 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট করলাম। এখন 3টে চেনের গ্যাপ রয়েছে, সেখানে প্রথমে 2টি ডবল ক্রোচেট করব। 1 2, 3টি চেন করে নিচ্ছি। 3টে চেনের আমি একটি এখানে পিকট তৈরি করছি। দেখুন, এই যে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে 3টে চেনকে জয়েন্ট করে দিলাম। সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট করব। 3টে চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট, 3টি চেনের একটি পিকট করে আবারও সেম গ্যাপে 2টি ডবল ক্রোচেট করেছি। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, এই 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আবারও এই যে পরপর 5টি ডবল ক্রোচেট রয়েছে, পরপর 5টি ডবল ক্রোচেটের উপরের চেনে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, শেষের লাইনটি আমি এই যে পিঙ্ক কালারের উল্টে দিয়ে শেষের রাউন্ডটি তৈরি করছি। এই যে এখানে যেভাবে আমি তৈরি করেছি, এই সেমভাবেই আমি এপাশেও এই ডিজাইনগুলো তৈরি করে নেব। 5টি ডবল ক্রোচেট করছি, 2টি ডবল ক্রোচেট, 3টি চেনের পিকট, 2টি ডবল ক্রোচেট, আবারও 5টি ডবল ক্রোচেট, একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটিকেই কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি জয়েন্ট করে নেব। এই যে এখানে একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট প্রথমে করে নিচ্ছি। এখন এই যে 3টে চেন প্রথমে করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানে আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেন করে এই সুতোটিকে কেটে দিচ্ছি, এবং এই যে কাটা সুতোটি রয়েছে এটা আমি কুশি কাটা দিয়ে পিছন দিকে হাইট করে দেব। বন্ধুরা দেখুন, আমি পুরো ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি এখানে আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি এই ম্যাটটি কতটা বড় হয়েছে। আমার এই ম্যাটটি 10 ইঞ্চি তৈরি হয়েছে। আপনারা যদি মনে করেন আরও বড় করবেন, তাহলে আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছি যে কোন জায়গাটা থেকে আপনারা বড় করবেন। আপনাদের প্রয়োজন মতন আপনারা বাড়িয়ে নেবেন। ধন্যবাদ।